বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে 5 সাইনস দ্যাট নো কন্ট্যাক্ট রুলস ইজ ওয়ার্কিং। তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করছো এবং এই রুলসকে ফলো করাকালীন তুমি কিন্তু সাইন খুঁজবে যে এই রুলসকে ফলো করাটা কি তোমার ঠিক হচ্ছে। তুমি কি সঠিক পথকে বেছে নিয়েছো তোমার এক্সকে ফেরানোর জন্য? কেননা আমরা যখন নো কন্ট্যাক্ট রুলসের মাঝে যাই তখন কিন্তু আমাদের মাঝে অনেক প্রশ্নের উদয় হয়, যে জন্যই কিন্তু আমরা সাইন খুঁজি যে আমি যে প্রক্রিয়াকে ফলো করছি সেই প্রক্রিয়া কাজ করছে কি না। যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তাকে ফেরানোর জন্য তুমি ব্যর্থ হও, দেন তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করো, তখন তোমার মনের মাঝে কিন্তু একটা ভয় কাজ করে। এই ভয় যে আমি কি সঠিক পথকে বেছে নিয়েছি সেই মানুষটাকে ফেরানোর জন্য। বিকজ নো কন্ট্যাক্ট রুলসের মাঝে থেকে সে মানুষটাকে আমাকে মিস করছে কি না, না আমি এই পথকে বেছে নেওয়ার ফলে সে মানুষটা আমার লাইফ থেকে একদমই হারিয়ে যাবে। কেননা সে মানুষটা তো অলরেডি তোমাকে ছেড়ে চলে গেছে। এবার তুমিও যদি তোমার তরফ থেকে এফর্ট না লাগাও তবে সে মানুষটা তোমার লাইফে ফিরবে কী করে। এমন টাইপেরই কিন্তু অনেক প্রশ্নের উদয় হয় যখন আমরা নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করি। এবং এই প্রশ্নগুলো এই জন্যই আমাদের মাথায় এসে থাকে, তার মেইন কারণ হচ্ছে ফিয়ার, তোমার মনে ভয়। যখন তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করতে শুরু করবে, এই রুলসের প্রথম কয়েকটা দিন বা প্রথম ধাপে তোমাকে কিন্তু অনেক যন্ত্রণার সম্মুখীন হতে হবে। কেননা প্রথম কয়েকটা দিন কিন্তু এই বিষয়টা তোমাকে এতটাই কষ্ট দেবে, এতটাই তোমার কাছে বিষয়টা হার্ড বলে মনে হবে। এর পেছনে কারণ হচ্ছে এই বিষয়টা কিন্তু তোমার কাছে একদম নতুন। তুমি কিন্তু নতুন একটা প্রক্রিয়ার মাঝে নিজেকে ঢুকিয়ে ফেলেছো। এতদিন অবধি সে মানুষটার প্রতি তুমি সর্বদা এফোর্ট লাগিয়ে এসছো, সে মানুষটার সঙ্গে তুমি একবেলা কথা না বলে থাকতে পারতে না। আজ যখন সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি নতুন প্রক্রিয়ার মাঝে আছো, সে মানুষ তা যেন তোমার লাইফে পুনরায় ফিরে আসে, যে জন্যই কিন্তু তুমি সে মানুষটার সঙ্গে একদম কথা না বলার চেষ্টাকে ফলো করছো। যে জন্যই কিন্তু প্রথম কয়েকটা দিন এই বিষয়টা তোমার কাছে খুবই কষ্টকর হয়ে উঠবে, খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। এর পাশে মেন কারণ হচ্ছে কি তোমার মনের ভয়, যে তুমি সঠিক পথকে বেছে নিয়েছো কি না। তোমার এই পথকে বেছে নেওয়ার ফলে সে মানুষটা তোমার লাইফ থেকে পার্মানেন্টলি হারিয়ে যাবে না তো, সে মানুষটাকে আর লাইফেও ফিরবে না। এই সমস্ত ভয়গুলোই কিন্তু তোমাকে ভাবাতে বাধ্য করে। বাট আমি তোমাদেরকে এখানে বলবো এমন কোনো বিষয় ভাবার দরকারই নেই। কেননা এই রুলসকে ফলো করাকালীন যত সময় এগোতে থাকবে, এই এগোনোর সময়ের সঙ্গে সঙ্গে তুমি কিন্তু তোমার ভেতরে একটা পাওয়ারকে খুঁজে পাবে, নিজেকে কন্ট্রোল করার পাওয়ার, যে পাওয়ারটা ব্রেকআপ করাকালীন তোমার ভালোবাসার মানুষ তার মাঝে ছিল। তো এমনই ধরনের কিন্তু বেশ কিছু সাইন তোমাদের মাঝে আমি তুলে ধরবো, যে সাইনগুলো নো কন্ট্যাক্টে যাওয়ার পরে তোমরা পেয়ে থাকবে, যার ফলে তোমরা কিন্তু আত্মবিশ্বাসী হবে যে তোমাদের নো কন্ট্যাক্ট রুলস ওয়ার্ক করছে। যে সাইনগুলো তোমার ভালোবাসার মানুষটার তরফ থেকে, তোমার এক্সের তরফ থেকেই কিন্তু দেওয়া হয়ে থাকে। সো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের সকলের কাছে এই অধমের তরফ থেকে আবেদন, ভিডিওটির সঙ্গে শেষ অবধি তোমাদের ভালোবাসা জুড়ে থাকবে, এ আশা নিয়েই কিন্তু ভিডিওর সামনে আমি এগোতে শুরু করছি। নাম্বার ওয়ান সাইন, ট্যাক্স কল টু ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড। যদি তুমি নো কন্ট্যাক্টে যাওয়ার পরে তোমার ভালোবাসার মানুষটা, তোমার এক্স, তোমার ফ্যামিলি মেম্বারকে বা তোমার বন্ধু বান্ধবদেরকে ফোন করে তোমার বিষয়ে জানার চেষ্টা করে, তবে কিন্তু একটা বিরাট সাইন যে সে মানুষটা তোমাকে মিস করছে। কেননা এতদিন অবধি কিন্তু তুমি কখনো সেই মানুষটার সঙ্গে এত সময় কথা না বলে থাকোনি। আজ কিন্তু তুমি নো কন্ট্যাক্টে যাওয়ার পরে সে মানুষটার সঙ্গে সম্পূর্ণভাবে কন্ট্যাক্ট করা ছেড়ে দিয়েছো, কথা বলা ছেড়ে দিয়ে নিজেকে স্টপ রেখেছো। যে জন্যই কিন্তু সে মানুষটা তোমার ব্যাপারে জানতে উৎসুক হবে, সে মানুষটার মনে কিউরিসিটি কাজ করবে, সে মানুষটা তোমার ফ্যামিলি মেম্বার তথা বন্ধু বান্ধবদেরকে ফোন করে তোমার বিষয়ে জানতে চাইবে যে বর্তমান তুমি কোথায় আছো, কী করছো, তোমার লাইফে কী চলছে, তুমি নতুন কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে যাওনি তো। একটা বড় সাইন যে তোমার নো কন্ট্যাক্ট রুলসের ইফেক্ট কিন্তু তার ওপরে পড়েছে। বাট এখানে একটা বিষয় তোমাদেরকে বলি বা তোমাদেরকে সাবধান করে দেই, তার তরফ থেকে যখন এই সমস্ত কার্যকলাপগুলো তুমি শুনতে পারবে, তখন কিন্তু তুমি নিজে থেকে কখনো তাকে ফোন এসএমএস করবে না। কেননা যদি তুমি নিজে থেকে ফোন এসএমএস করো তবে কিন্তু তোমার এই প্রক্রিয়া বিফলে চলে যাবে, তোমাকে কিন্তু আবার নো কন্ট্যাক্ট রুলস প্রথম দিন থেকেই শুরু করতে হবে। 2 নম্বর সাইন, শো আপ অ্যাট প্লেস। মানেটা হলো তুমি তোমার এক্সকে এমন জায়গাতে দেখতে পাবে যে জায়গাগুলোতে ইউজুয়ালি সে যায় না, বাট তুমি কিন্তু সেই জায়গাগুলোতে যাও এবং সে জানে যে তুমি এই সব জায়গাগুলোতে যাও। এবার প্রশ্ন হচ্ছে যে কেন তুমি সেই জায়গাগুলোতে তাকে দেখতে পাবে যে জায়গাগুলোতে সে কখনো যেত না, আজ কেন যাচ্ছে? কেননা সে কিন্তু ভেতর ভেতর তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করছে, সে জানতে চাইছে যে তুমি কোথায় গেছো, তোমার কি হলো।
কেননা তুমি তো নো কন্ট্যাক্ট রুলসের মাঝে আছো, তুমি তো সব রকমভাবে তার সঙ্গে নিজের কানেকশনকে দূর করে নিয়েছো, যার ফলে কিন্তু তার মনে অনেক প্রশ্নের জন্ম নেবে। সে তোমার যাওয়া জায়গাগুলোতে গিয়ে তোমার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করবে। যদি এমনটা হয়ে থাকে তবে তুমি শিওর হয়ে যাবে যে তোমার নো কন্ট্যাক্ট রুলস কিন্তু খুব ভালোভাবে কাজ করছে, যেখান থেকে তুমি কিন্তু এই রুলসকে ফলো করার জন্য প্রেরণা খুঁজে পাবে, উৎসাহিত হবে। নাম্বার 3 সাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট। সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে শুরু করবে, কেননা তোমার দেখা পাচ্ছে না, তুমি কোনো যোগাযোগ রাখছো না, তাকে রিকোয়েস্ট করছো না ফেরানোর জন্য, বা এর আগে যেগুলো করে থাকতে সে যখন তোমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিত, আজ তুমি সম্পূর্ণভাবে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নো কন্ট্যাক্ট রুলসের মাঝে আছো, যে জন্যই কিন্তু সে তোমার মাঝে ঈর্ষা তৈরি করার জন্য সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে যে সে অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছে, বা এমন ধরনেরই কোনো পোস্ট যে পোস্টগুলো তোমার উপরে ইফেক্ট সৃষ্টি করতে পারে, যার ফলে তুমি চিন্তায় পড়ে যাবে যে সে হয়তো সত্যি অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে যায়নি তো, এবং তোমার এই চিন্তাই কিন্তু সে মানুষ তার কাছে এসএমএস করতে বাধ্য করাবে, এবং সে কিন্তু এটাই চাইছে, সে খোঁজ নিতে চাইছে, সে তোমার কাছ থেকে রিয়াকশান চাইছে। বাট আমি তোমাকে বলবো এইরকম সিচুয়েশনে কখনো তাকে রিয়াকশন দেবে না। প্রথমত তো নো কন্ট্যাক্টে যাওয়ার ফলে সে মানুষ তাকে ফলো করাই তোমার উচিত না। তারপরও যখন তুমি ফলো করে নিয়েছো, তারপরও তুমি এটা জানতে পারছো যে সে তোমাকে জ্বালানোর জন্য এই সমস্ত বিষয়গুলো করছে। সো তোমার নো কন্ট্যাক্ট রুলস যে ওয়ার্ক করছে, এখান থেকে কিন্তু তুমি একটা বড় সাইন পেয়ে যাবে। বাট একটা কথা আবারও বলবো, জোর দিয়ে বলবো, তুমি কখনো তার পোস্টের কোনো রিয়াকশানই দেবে না। 4 নাম্বার সাইন, এক্স কন্ট্যাক্ট ইউ। ফাইনালি তোমার এক্স কন্ট্যাক্ট করেছে। খুব ভালো লাগছে না শুনে কথাটা, কেননা যে বিষয়টার জন্য তুমি নো কন্ট্যাক্টে ফলো করেছো সেই বিষয়টাই কিন্তু আজ সফলতার পথে এগোচ্ছে, সফল হয়েছে। তোমার এক্স তোমাকে মিস করেছে, তোমার এক্স নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ফাইনালি সে তোমাকে কল করেছে, এবং এই জন্যই কল করেছে কেননা সে মানুষ, তার মনে তোমার সম্পর্কে পজিটিভ ধারণা জন্মেছে, সে মানুষটা তোমার অবর্তমানে তোমার কথা ভেবেছে, এবং তুমি যে নো কন্ট্যাক্টে ফলো করেছো সে কন্ট্যাক্টে ফলো করার ফলে কিন্তু সেটা সঠিকভাবে ফলো করার ফলে সেটা কিন্তু কাজ করছে, তারই কিন্তু একটা বড় সাইন। তোমার এক্স এটা ফিল করেছে যে সে তোমাকে যতটা স্ট্রং ভেবেছিল, তুমি কিন্তু তার ভাবনার চাইতেও বেশি স্ট্রং, সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। বাট এমতো অবস্থায় আমি তোমাকে আবারও উল্লেখ করব, তুমি কখনো তার সঙ্গে কথা বলতে যাবে না। সে যদি তোমাকে ট্যাক্স করে, তার ট্যাক্সের সহজে রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা অনেক সময় কিন্তু তারা আমাদের লাইফে ফেরার জন্য আসে না, তারা আমাদেরকে পরখ করার জন্য আসে যে আমরা কি তাদেরকে ভুলে গেছি কি না, আমরা তাদের কথা মনে রেখেছি কি না। কেননা তুমি কিন্তু সে চলে যাওয়ার পরে কোনো রকমই চেস করনি, তাকে এসএমএস করনি, তাকে ফেরানোর রিকোয়েস্ট করনি, যে বিষয়গুলো ভেবেই কিন্তু সে তোমার লাইফ থেকে চলে গিয়েছিল, যে সে তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে তুমি তাকে চেস করবে, ফেরানোর রিকোয়েস্ট করবে, কান্নাকাটি করবে। বাট তুমি কিন্তু আমাদের ভিডিও দ্বারা পরিচালিত, আমার ভিডিও দ্বারা পরিচালিত, যার জন্য কিন্তু তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছো, এবং এই নিয়ন্ত্রণ করার ফলে নো কন্ট্যাক্টে যাওয়ার ফলে যে বিষয়টা তুমি ভাবছো যে তোমার নো কন্ট্যাক্ট রুলস ওয়ার্ক করছে কি না, তারই কিন্তু একটা বড় সাইন তোমার এক্স কন্ট্যাক্ট করছে। বাট তুমি তার রেসপন্স করবে না, কিছুদিন থেমে যাও, কিছুটা সময় তাকেও রিয়েলাইজ করতে দাও তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট ছিলে। ফাইনাল সাইন, 5 নাম্বার পয়েন্ট, ইউ ফিল গুড। দেখো বন্ধুরা, তোমাদের মাঝে যদি আমি কাউকে প্রশ্ন করি যে নো কন্ট্যাক্টকে কেন আমরা ফলো করি, নো কন্ট্যাক্টের কাজ কী, তো আমি গ্যারান্টি বলতে পারি যে তোমাদের মধ্যে বেশিরভাগ জনই কিন্তু বলবে যে নো কন্ট্যাক্টের কাজই হলো এক্সকে ফিরিয়ে নিয়ে আসা ব্রেকআপের পর, বা আমরা নো কন্ট্যাক্ট রুলসকে এই জন্যই ফলো করে থাকি আমাদের এক্স যেন আমাদের লাইফে ফিরে আসে। বাট অ্যাকচুয়াল উত্তর কিন্তু এটা না। আসলে নো কন্ট্যাক্টকে ফলো করি আমরা আমাদের জন্য, এক্সের জন্য না। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে দাদা আমাদের জন্য কিভাবে। দেখো, নো কন্ট্যাক্টে ফলো করার ফলে কিন্তু আমরা আমাদেরকে সামলাতে পারি। এক্স আমাদের লাইফ থেকে চলে যাওয়ার পরে যেভাবে আমরা পাগলের মতো সে মানুষটিকে ফেরানোর জন্য উঠে পড়ে লেগে তাদের কাছে অপমানিত হয়ে নিজের সেলফ রেসপেক্টকে মাটিতে মিশিয়ে ফেলি, নো কন্ট্যাক্টে যাওয়ার ফলে কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোলে আনতে পারি, নিজেদেরকে সামলাতে পারি। সে মানুষগুলোকে কিন্তু চেস করি না, সে মানুষগুলোকে ফেরানোর জন্য রিকোয়েস্ট করি না, নিজেদের আত্মসম্মানকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা ফিরে পাই। এবং যখন তুমি নো কন্ট্যাক্টে যাওয়ার ফলে সময়ের সঙ্গে সঙ্গে তুমি একটা জিনিস বুঝতে পারবে যে তুমি কিন্তু নিজেকে সামলাতে পেরেছো, তোমার মাঝে কিন্তু একটা আলাদা পাওয়ার ক্রিয়েট হয়েছে এবং তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো। এর ফলে তুমি এটা রিয়েলাইজ করবে যে সে মানুষটাকে ছাড়াও তুমি থাকতে পারো, এক্সে ছাড়াও কিন্তু তোমার দিন ভালোই কাটছে, কেননা তুমি কিন্তু আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো, যেটা নো কন্ট্যাক্ট রুলসে যাওয়ার পর
সঙ্গে সঙ্গে এটা রিয়েলাইজ করতে পারবে না, কেননা পরপরই তোমাকে অনেক কষ্ট পেতে হবে, বাট যত সময় এগোবে তখনই কিন্তু তুমি এই বিষয়টাকে রিয়েলাইজ করতে পারবে। এবং একটা সময় আসবে যখন তুমি এটা ফিল করতে পারবে যে আমি আমার এক্সকে ছাড়াও ভালো আছি, তাকে ছাড়াও আমি থাকতে পারি, সে আমার লাইফে না আসলেও চলবে। বাট মাথায় রাখবে, যখন তুমি এরকমটা ভাববে তখনই কিন্তু তোমার মানুষটার, আই মিন তোমার ভালোবাসার মানুষটার মাথা ঘুরে যাবে। সে কিন্তু ভাবতে বাধ্য হবে যে তুমি কোথায় চলে গেলে, তুমিও তাকে ছাড়া থাকতে পারো, যেটা সে কখনো কল্পনাই করতে পারেনি, এবং সে তোমার লাইফে ফিরে আসতে বাধ্য হবে। আর এই যে পজিটিভ একটা তুমি ফিল করতে পারছো, যে ফিলিংসের দ্বারা তুমি 100% শিওর হয়ে যাবে যে তোমার নো কন্ট্যাক্টে যাওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল না, এটা রাইট ডিসিশন ছিল এবং এটা সঠিকভাবে কাজ করছে। এই ছিল আজকের ভিডিও সম্পর্কে তোমাদের মন্তব্যের আশা থেকে ভিডিওকে এখানেই শেষ করছি, কেননা যেটাই তোমাদের মন্তব্য হোক না কেন অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, হয়তো সবসময় রিপ্লাই দিতে পারি না, অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত রিপ্লাই দেও না, কেননা অনেকে সমস্যা তুলে ধরে, বাট কিছু সমস্যা এমন থেকে থাকে যে সমস্যাগুলোর সমাধান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যায়, যার রিপ্লাইয়ের প্রয়োজন পড়ে না, কেননা রিপ্লাইয়ের থ্রুতে তোমাদেরকে বোঝানো যাবে না। তাই ইচ্ছাকৃত অনেক রিপ্লাই আমি দেই না, এবং যখন তাদের কমেন্টের 7-8টা দিন পর যখন জিজ্ঞেস করি যে তাদের সমস্যা মুক্ত হয়েছে কিনা, অনেকেই কিন্তু বলে হ্যাঁ দাদা আমাদের সমস্যা মুক্ত হয়ে গেছে, আপনি কী করে জানলেন। বাট আমি জানি যে কিছু সমস্যা সময়ের সঙ্গে সঙ্গে অলরেডি সমস্যা মুক্ত হয়ে যায়। সো তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষার প্রহর গুণী, তোমাদের কমেন্টের আশা দেখে এই টপিক থেকে বিদায় নিচ্ছি। আসছি নতুন টপিকে, ততক্ষণের জন্য বাই।